একাদশ বর্ষে পা রাখল থানার মোড় রাস উৎসব কমিটি। খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা শান্তিপুর রাসের। জগৎবিখ্যাত শান্তিপুরের রাস উৎসবের অন্যতম আকর্ষণ থানার মোড় রাস উৎসব কমিটি এবার পদার্পণ করলো তাদের একাদশ বর্ষে। আজ পবিত্র খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মণ্ডপ নির্মাণ ও উৎসবের প্রস্তুতি পর্ব। সকালে মঙ্গল ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি ও ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে থানার মোড় এলাকা। পূজার আচার্যের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি, সম্পাদক সহ স্থানীয় বিশিষ্টজনেরা। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর আমরা শান্তিপুরের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতি তুলে ধরতে চেষ্টা করি। এবারের রাস উৎসবে থাকবে আলোকসজ্জা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সামাজিক উদ্যোগ। শান্তিপুরের রাস উৎসবে বহুদিন ধরে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে তার ঐতিহ্য, শোভাযাত্রা ও ভক্তিমূলক পরিবেশের জন্য। থানার মোড় রাস উৎসব কমিটির সদস্যের মতে, একাদশ বর্ষে প্রবেশ আমাদের কাছে গর্বের বিষয়। আমরা চাই এই উৎসবের মাধ্যমে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে যাক সকলের মধ্যে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। থানার মোড় রাস উৎসব কমিটির যে আজকে শুভ খুঁটি পুজো শুরু হলো, আজকের থেকেই আমাদের, আপনারা সবাই জানেন শান্তিপুরের রাস নবদ্বীপের রাস শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী বিখ্যাত রাস। পৃথিবীর বহু দেশ থেকে এই রাস, যে রাসের যে প্রতিষ্ঠান, এগুলো দেখতে আছে। তাই আমি শুভবুদ্ধি সমস্ত মানুষদের বলবো, এই থানার মাঠ রাস উৎসব কমিটির যে আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমাদের সেই আগমন শুরু হবে। সামনের দিনে যেন সর্বস্তরের মানুষ, সব ধর্মের মানুষ যেন এই থানার মাঠে রাস উৎসব কমিটির এই রাস দর্শন করতে আসে। রাস মানেই রাসমেলা, মেলার ক্ষেত্রে একটু কিছু সমস্যা কিছু তো হচ্ছে, এই ব্যাপারে কিছু কোনো কমেন্ট করতে হবে না এই মুহূর্তে। আর এর আগেও পুজোতে এসেছিলেন সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস, নদী শহর শান্তিপুর সনাতন ধর্মের অন্যতম উল্লেখযোগ্য শহর, যেখানে অদ্বৈত মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভুর কর্মস্থল, এবং সেই পবিত্র শহর আমরা জানি শান্তিপুর নবদ্বীপ তার রাস উৎসবের জন্য বিখ্যাত। এবং আমরা এখানে জানি যে প্রতি বছরের ন্যায় 11তম বাৎসরিক যে রাস উৎসব শান্তিপুর থানার মাঠ উৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। আমরা প্রতিবারই আসি, এবারও এসেছি এই উৎসব কমিটির উদ্যোগে। শুভ রাস উৎসবের আজ খুঁটি পূজনের মাধ্যমে শুভ প্রারম্ভ হলো। আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় সহসভাধিপতি সজলদা থেকে শুরু করে, যার উদ্যোগী হচ্ছে ভাতৃপতি মনোজ থেকে শুরু করে, আমাদের এখানকার নেতা বিভিন্ন নেতৃত্ব রয়েছে, বৃন্দাবনদা থেকে শুরু করে, প্রত্যেকের নাম বলছি না, তুষারবাবু থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব এবং সাধারণ মানুষ ভক্তদের উৎসাহ উদ্দীপনার সঙ্গে খুব জাঁকজমকের সঙ্গে আজ খুঁটি পূজা হলো। প্রতিবারের ন্যায় আপনারা প্রত্যেকে আসবেন এই শান্তিপুর এবং নবদ্বীপের রাস উৎসবে, প্রত্যেককে সুস্বাগত। মেলা আর মেলার ক্ষেত্রে একটা জটিলতা দেখা দিয়েছে, কিভাবে? না, মেলার ক্ষেত্রে আমাদের কোনো জটিলতা দেখা দেয়নি। আর বিগত 10 বছর আমরা এখানে মেলা করছি, একেবারে থানার একেবারে নাকের ডগায়, কিন্তু এমন কোনো রেকর্ড নেই আমাদের মেলাতে কখনো কোনো গণ্ডগোল হয়েছে, মেলায় কোনো অনিয়ম হয়েছে। প্রত্যেক মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মেলা উপভোগ করেন। আর এই মেলাটা আমাদের রাসের একটা অভিনব বৈশিষ্ট্য। শান্তিপুর থানার মাঠে যেমন রাস একটা লোকের কাছে অভিনবত্বের আকর্ষণ, তেমনি মেলাটাও কিন্তু আমাদের এখানে অনেক মানুষের এখানে রোজগারের একটা ব্যবস্থা থাকে। অনেক মানুষ এখানে বিনোদনের জন্য আসেন, অনেক রকম বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকে এবং সব সুষ্ঠুভাবেই হয়। আর আমরা দৃঢ়ভাবে এটা লক্ষ্য রাখি যে আমাদের এখানে যেন কোনো অমূলক কিছু না হয়, এবং সেক্ষেত্রে আমরা অত্যন্ত সফল, এবং এক্ষেত্রে এবারও আমাদের সেটা বজায়। আর একটা বিষয় হচ্ছে, সারা শান্তিপুরের যে দুটো এন্ট্রি আছে, একটা স্টেশন আর একটা থানা, যখন মানুষ এখানে ঢোকে সমস্ত রাত দেখে এটা যখন শেষ, এখানে কিন্তু খাওয়া দাওয়ার একটা শেষ বেলায় ঠাকুর থেকে মাঠে খাওয়া দাওয়ার যে আমাদের ইয়েগুলো হয়, রেস্টুরেন্টগুলো হয়, সেখানে কিন্তু তারা বাইরের লোকগুলো এখানে শেষ বেলা এখান থেকে গাড়ি ধরে চলে যায়। এখানে খাওয়া দাওয়া বা এসব মেলার গুরুত্ব আছে। আপনার নাম? আমার নাম উজ্জ্বল চেতন, আর দীপেন দত্ত, আমি এই কমিটির যুগ্ম সম্পাদক। বর্ষ আপনাদের কি করতে চলেছেন?
11তম বর্ষ। এবার আমরা রাশিয়ার রাধাকৃষ্ণ যে মন্দির আছে ইস্কনে তার মতন এখানে আমরা মণ্ডপ করব। এবং অন্যান্যবার যেমন আমরা একটা বাইরে একটা পরিবেশ করি, যে পরিবেশটা সে পরিবেশে এবার তার থেকে একটু বেরিয়ে আমরা অন্য কিছু চমক দিতে চাইছি, যেটা এখন বলছি না। তবে আশা করছি আমরা যা করব সেটা নিশ্চয়ই শান্তিপুরের সারা জাগাবে। অন্যান্যবার যেমন আমরা শান্তিপুরে একটা জায়গা তৈরি করেছি, যেটা চলছে, সেই গল্প আমরা রাখবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনাদের প্রচুর ভক্তরা আসেন এবং সেইটা লাইন আকারে ঢুকতে গিয়ে অনেক একটা মানে জটিলতার জায়গা তৈরি হয়। সেক্ষেত্রে এন্ট্রি কি অনেক কটা জায়গা হবে বা এরকম প্যাচ ট্যাচগুলো একটু কমবে? এবার প্যাচ ওরকম থাকছে না, এবার মাসের মধ্যেই হবে। আরেক বলুন। বয়স্ক লোকেরা কোনোদিনই আমাদের এখানে সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না, হয়তো আপনি বলছেন ঠিক না, আমি ওইভাবে বলছি না, কিন্তু প্রচুর ভিড় হয়ে যাওয়ার ফলে একটু লেন্দি, মানে দেখতে একটু দেরি হয়। যদি আরো কতগুলো এন্ট্রি থাকতো তাহলে হয়তো সুবিধা হতো। আর আরেকটি বিষয় হচ্ছে অনেক মূর্তি দেখা যায়, মাটির হোক, ট্যাবলো বা এরকম ধরনের বিষয়, সেগুলো কি থাকবে ভেতরে? ওই রকম ভাবে আমাদের অত মূর্তি এবার হবে না, সামনে মূর্তি থাকবে যৎসামান্য। আর প্যান্ডেলের আকার আকৃতি কিরকম হচ্ছে? মোটামুটি 100 ফুট 110 ফুট হবে লম্বায়, মানে চওড়াটা আর কি। আর লম্বায় 70-80 ফুট তো থাকছে, আরো বেশি হতে পারে। এই যে পূজিতা যে রাধাকৃষ্ণ সেটা তো থাকছেনই, তার সঙ্গে মডেল হিসাবে কোনো থাকছে? হ্যাঁ, এটা আপনাদের পরে জানাবো, এখন জানাচ্ছি না। তবে বাইরে মানে প্রতিমার মধ্যেও বিশেষত্ব থাকছে? নিশ্চয়ই বিশেষত্ব থাকবে, এই মুহূর্তে আপনারা জানাচ্ছি না। তবে ওটা একটা বড়, আমরা যেটা করি বিশাল বড় একটা যেটা স্ট্যাচু করি আমরা, সেটা সবার জন্য থাকবে, সেটা বাইরেই থাকবে। কি আশা করছেন ভক্তরা কেমন আসবে এবার? সারা শান্তিপুর তো আমাদের জন্য বসে থাকে, খেলার মাঠ কবে শুরু করবে, কবে খুলবে, দেখতে পাবো কিনা, এগুলো তাদের বিষয় থাকে। আমরা তো সবার জন্য খুলে দেবো, আগেই খুলে দেবো। আশা করছি রাশের প্রথম রাশি আমরা ওপেন করে দেবো। আর অনেকে তো ভিড়ের জন্য আসতেও পারেন, তার রাশের পরেও তো থাকে। কতদিন মোটামুটি? 10 দিন লাগে। সারা শান্তিপুর আমাদের রাস দেখে এবং দেখবার জন্য তাদের সেরকম আমরা পরিবেশ তৈরি করে রাখছি। 7 দিন পর। আপনার নাম পরিচয়? আমার নাম উজ্জ্বল চ্যাটার্জি।